প্রিয় দিনী ভাই ও বোন, সন্তানের চেহারার দিকে তাকিয়ে শুধুমাত্র 11 বার কোরআনে বর্ণিত আল্লাহর শিখানো শ্রেষ্ঠ দোয়াটি পড়ুন। সন্তান কখনোই অবাধ্য হবে না। সন্তান আপনার কথায়, মা বাবার কথায় উঠবে বসবে, মা বাবার সাথে কখনোই বেয়াদবি করবে না। এই সন্তান মা বাবার সেবায় সব সময় নিয়োজিত থাকবে। এই সন্তান শ্রেষ্ঠ মেধাবী হবে। এই সন্তান দেশের জাতির কল্যাণে ইনশাআল্লাহ কাজ করবে। আল্লাহ তাআলা আপনার সন্তানকে নেককার বানিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, একজন নেককার সন্তানের আশায়, ভালো সন্তানের আশা আমরা প্রত্যেকেই করি। আজকাল বহু ঘটনা আছে সমাজের মধ্যে। মা বাবা কষ্ট করে সন্তানগুলাকে মানুষ করে উচ্চ শিক্ষিত করে, উচ্চ শিক্ষিত করানোর পরে যখন সন্তান প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই সন্তানগুলা প্রতিষ্ঠিত হওয়ার পরে জন্মদাতা বাবা মাকে তার ঘরে জায়গা দেয় না, জায়গা হয় না। ওই পরিশ্রম করা, কষ্টে কষ্টে তিলে তিলে বড় করা মা বাবাকে বৃদ্ধাশ্রমে জায়গা করে দেয়। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার সন্তান কখনো অবাধ্য হবে না যদি আমলটি করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনার সন্তানের উপর নাজিল হবে। আপনার সন্তানের উপরে আল্লাহ তাআলা মা বাবার কদর কি, মা বাবার মর্যাদা কি, এই জিনিসটা তাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা দান করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, কোরআনের আমল কখনোই মিস যায় না, বিফলে যেতেই পারে না। 100% ইনশাআল্লাহ কাজ হবে। আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে আপনি আমলটি করুন। আর যদি আপনার সন্তান যদি ছোট্ট জাদুমণি হয়, ছোট্ট হয়, আপনি পাশে বসিয়ে রেখে আপনি আমলটি করবেন চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে। আর যেভাবে নিয়মগুলা বলবো সেভাবে আমলটি করতে হবে। সন্তান যদি বড় হয়, সন্তান বিছানায় শুয়ে থাকুক, বসে থাকুক, আপনি সন্তানের চেহারার দিকে তাকিয়ে আমলটি করবেন। আর যদি সন্তান যদি বিদেশ থাকে, তাহলে ভিডিও কলে সন্তানের চেহারার দিকে তাকিয়ে আমলটি করলে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেবেন। সব কিছু যিনি করতে পারেন তিনি হলেন আমাদের আল্লাহ। তিনি সব কিছু করতে পারেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যারা সন্তান আছেন, আমারও তো মা বাবা আছে, আমি তো আমার মা বাবার সন্তান, আবার আমারও সন্তান আছে, এমন করে যারা সন্তান আছেন, মা বাবা আছেন, সবাইকেই বলছে আল্লাহর কোরআনে মা বাবার মর্যাদা সম্পর্কে আল্লাহ কি বলেছেন শুনেন। রব্বুল আলামিন বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা নির্দেশনা দিলেন, কঠোর নির্দেশনা দিলেন। আল্লাহ বলেন, বান্দারে, প্রথম নম্বরে তোমরা আমি আল্লাহর ইবাদত করো। প্রথম নম্বর আমি আল্লাহর ইবাদত করো। দ্বিতীয় নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। মা বাবার সাথে বেয়াদবি করো না, মা বাবার সাথে খারাপ আচরণ করো না। মা বাবা যদি উফ শব্দটি জবান দ্বারা বের করে, এটা আল্লাহর আরশ আজিমে চলে যায়, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে, রিদুর রব্বি ফি রিদুল ওয়ালিদাইন, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ পাকের অসন্তুষ্টি। প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত মা বোনেরা আমার, এজন্য আমলটি কিভাবে করবেন? আল্লাহর কোরআনের প্রতি আপনার পরিপূর্ণ বিশ্বাস ভরসা থাকতে হবে। আমলটি
আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। আল্লাহ তাআলা তো কোরআন আল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, এই কোরআন আল কারীমে প্রত্যেকটা বিষয় আমি সুস্পষ্ট সুন্দরভাবে কোরআনের মধ্যে তুলে ধরেছি। প্রত্যেকটা বিষয় আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন সুন্দর করে। এমন কোনো বিষয় নেই কোরআন আল কারীমের মধ্যে নেই। এই কোরআনের আমল দ্বারাই মা বাবাদেরকে বলছি, আপনার সন্তানের দিকে তাকিয়ে যদি পড়তে পারেন কপাল খুলে যাবে। এই সন্তান আপনার চোখের মধ্যমণি হবে, এই সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হবে, এই সন্তান শ্রেষ্ঠ মেধাবী হবে, এই সন্তান নেককার হবে, মা বাবার বাধ্য সন্তান হবে, এই সন্তান পরিবারের জন্য কল্যাণ, এই সন্তান সমাজের জন্য কল্যাণ, এই সন্তান দেশ জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। প্রিয় দিনী ভাই ও বোন, আসুন এবার আমরা আমলের মধ্যে চলে যাই। আমলটি আপনি দিনে রাতে যে কোনো সময় করতে পারেন। এশারের পরে করার চেষ্টা করবেন, অথবা দিনের বেলাও আপনি যে কোনো সময় করতে পারেন, রাতে দিনে যে কোনো সময় করতে পারেন, কোনো সমস্যা নেই। আমলটি করার জন্য আমি প্রত্যেক মা বাবাকে বলবো, সর্বপ্রথম আপনি সুন্দর করে ওযু করা লাগবে। আর ওযুটা করতে হবে নবীর তরিকায়। আর নবীজির তরিকা হলো ওযুর শুরুতে পড়ে নিতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সুন্দর করে ওযু করে নেবেন। ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা ভালো করে ধৌত করবেন। ওযুর অঙ্গতে যেন একটি শুকনো পশম যেন না থাকে। নবীর তরিকায় সুন্দর মতো ওযু করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার জিন্দেগির সব গুনাহগুলা মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। 2য় নাম্বার হলো হাসরের ময়দানে আল্লাহ পাক ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, ওযু যখন শেষ হয়ে যাবে, শাহাদাত আঙ্গুলটা এমন করে উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায়, ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। মা বাবাদেরকে বলছি, জায়নামাজটা বিছিয়ে আপনার শরীরটা যেন পবিত্র থাকে, জামা কাপড় যেন পবিত্র থাকে। তারপর সর্বপ্রথম আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ পড়বেন। নামাজটি কেন পড়বেন? উদ্দেশ্য হলো, প্রথম নাম্বার উদ্দেশ্য হলো আপনার সন্তানটা যেন বাধ্য হয়, সন্তান যেন মেধাবী হয়, সন্তান যেন নেককার হয়, সন্তান যেন খারাপ ছেলেদের সাথে না মিশে, সন্তান যেন কোনো খারাপ নেশা জাতীয় দ্রব্যের সাথে আসক্ত যেন না হয়, সন্তানটা যেন ভালো মানুষ হয়, আল্লাহওয়ালা হয়, মা বাবার খেদমত করনেওয়ালা হয়। এজন্য আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজ পড়বেন, নামাজ শুরুর আগে নিয়তটি বাংলাতে করবেন, এটা সহজ। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার বলে নিয়ত করে ফেলবেন। প্রথম রাকাতে আলহামদু সূরা পড়ার পরে
10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু করবেন, সিজদা করবেন। সিজদা করে তারপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। আলহামদু সূরা আবার দ্বিতীয় রাকাতে পড়বেন। তারপর আবারও 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। এটা পরে রুকু সিজদা দিয়ে বৈঠক দিবেন। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরাবেন। নামাজ শেষ করার পরে প্রিয় দিনী ভাই ও বোন, সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নম্বরে জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নম্বর নেক সন্তান দান করবেন। 3 নম্বর টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। 4 নম্বর জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে নবীজির প্রতি মোহাব্বত ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট মর্যাদাপূর্ণ দুরূদটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়লে হবে কি, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। শুধু তাই নয়, নবীজি হাসরের ময়দানে শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার। তারপরে 3 বার শ্রেষ্ঠ জিকিরটি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শ্রেষ্ঠ জিকিরটি 3 বার করবেন। এই জিকিরটি যদি 3 বার যদি করতে পারেন, 3 বার করলে কি হবে? এই জিকির আল্লাহর আরশের দিকে চড়তে থাকে। আল্লাহর ফেরেশতারা আসমানের সবগুলা দরজা খুলে দেন। এই জিকির আল্লাহর আরশে আজিমে পৌঁছে যান এবং আপনার দোয়া মনের আশা আল্লাহ পাক কবুল করবেন। তারপরে আপনার সন্তান বাধ্য হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য, মেধাবী হওয়ার জন্য, আপনার সন্তান ভালো মানুষ হওয়ার জন্য, আপনার সন্তান আপনাদের কথা মতো যেন চলে, সেজন্যে সর্বপ্রথম আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে, যদি আপনার সন্তান যদি ছোট্ট জাদুমণি হয় সামনে রাখবেন, সামনে বসে বসে আমলটি করবেন। সন্তান যদি বড় হয় আপনি দূর থেকে তাকিয়ে তাকিয়েও সন্তানের চেহারার দিকে তাকিয়ে পড়তে পারেন, সমস্যা নেই। আর যদি সন্তান বিদেশে থাকে, ভিডিও কলে আপনার সন্তানকে রেখে সন্তানের চেহারার দিকে তাকিয়ে আপনি আমলটি করবেন। সর্বপ্রথম সন্তান নেককার হওয়ার জন্য দোয়াটি পড়বেন। দোয়াটি ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন। আল্লাহ সেজন্য নেককার সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেছিলেন। দোয়াটি 11 বার পড়বেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আপনার সন্তান নেককার হয়ে যাবে, ভালো মানুষ হয়ে যাবে, খারাপ বন্ধুদের সাথে মিশবে না এবং নেশা দ্রব্য কখনো খাবে না। আপনার সন্তান সব সময় ভালো পথে থাকবে, সৎ পথে থাকবে, আপনাদের কথা মতো চলবে, আপনাদের খেদমতে নিয়োজিত থাকবে, আপনাদেরকে ভালোবাসবে, আপনাদেরকে ছেড়ে কোথাও যাবে না। সন্তানকে বাধ্য করার জন্য, সন্তান ভালো মানুষ হওয়ার জন্য, মেধাবী হওয়ার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য 2 নাম্বার যে দোয়াটি পড়বেন, এই দোয়া পড়লে সন্তানকে আল্লাহ তাআলার রহমত নাজিল করবেন আপনার সন্তানের প্রতি। আপনার সন্তানকে আল্লাহ পাক দুনিয়া আখিরাতে সম্মানিত করবেন, মর্যাদা করবেন, প্রতিষ্ঠিত করবেন। আল্লাহ তাআলা সন্তানকে, আপনার সন্তানকে মেধা শক্তি বাড়ায়া
আল্লাহ তাআলা উচ্চ শিক্ষিত করবেন। শুধু উচ্চ শিক্ষিত নয়, তার ভিতরে মনুষ্যত্ব, ভালো মানুষ হওয়ার যোগ্যতা দান করবেন। সেটি হলো আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে পড়বেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল। আবারও বলছি, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল। প্রিয় দিনী ভাই ও বোন, 3 নম্বরে যে দোয়াটি পড়বেন সেটিও 11 বার পড়বেন, সন্তানের চেহারার দিকে তাকিয়ে, কোরআনের দোয়া। এই দোয়া পড়লে সন্তান আপনাদের প্রতি ভালোবাসা বহু গুণে বেড়ে যাবে। সন্তান আপনাদেরকে কখনো ছেড়ে যাবে না, কষ্ট দিবে না, আপনাদের সেবা যত্নে নিয়োজিত থাকবে। 3 নম্বর দোয়াটিও 11 বার সন্তানের চেহারার দিকে তাকিয়ে পড়বেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। 11 বার পড়ার পরে তারপর মুনাজাত দিবেন। মুনাজাতে আল্লাহুম্মা আমিন বলবেন, 3 বার পড়ে নিবেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ চাইবেন। মা বাবা, স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, মুসলমানদের গুনাহ মাফ চাইবেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। তারপর ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, রোগ থেকে মুক্তি চাইবেন, সমস্ত বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসিবত দূর করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, পরকালের জান্নাত চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর আপনার সন্তানের জন্য চোখের পানি ফেলে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানটাকে নেককার বানান, আমার সন্তানটার মেধা শক্তি বাড়িয়ে দেন, আমার সন্তানটাকে জেহান জাকাওয়াত বাড়াইয়া দেন, আমার সন্তানটা যেন খারাপ ছেলেদের সাথে না মিশে, নেশা জাতীয় দ্রব্য কখনোই যেন পান না করে, সন্তান যেন আমাদের কথা মতো চলে, সন্তান যেন আমাদেরকে কখনো কষ্ট না দেয়, সন্তান যেন আমাদের ছেড়ে কখনো না যায়, সন্তান যেন শ্রেষ্ঠ মেধাবী হয়, সন্তান যেন পরিবারের, সমাজের, দেশের কল্যাণে যেন কাজ করে নিয়োজিত থাকে। এবং আপনি মেহেরবানি করে আমার সন্তানের উপর খাস রহমত নাজিল করেন। আপনার সন্তান ভালো মানুষ হবে, আপনাদের কথায় উঠবে বসবে, আপনাদেরকে কখনোই কষ্ট দিবে না। তারপর আপনাদের আম্মা আব্বা, আত্মীয় স্বজন যারা কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই সন্তান বাধ্য হওয়ার জন্য, সন্তান মেধাবী হওয়ার জন্য, সন্তান ভালো মানুষ হওয়ার জন্য এই শ্রেষ্ঠ আমলটি যদি করতে পারেন, নিজ চোখে ইনশাআল্লাহ ফলাফল দেখতে পাবেন। আল্লাহ পাক প্রত্যেক মা বাবাকে সন্তানের জন্য এই আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।